4 বছরের শিশু জান্নাত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে এখন ভর্তি জাতীয় বার্ন ইনস্টিটিউটে। জান্নাত একা নন, দগ্ধ হয়েছে তার পুরো পরিবার। বাবা মা ভাই বোন সবার অবস্থা আশঙ্কাজনক। আইসায় যে আপনার গুরুতর অবস্থা দেখলাম, যা অবস্থা, এখন তো ভর্তি একজন করে ট্রিটমেন্ট দিতেছে আর কি। একই আগুনে দগ্ধ হয়েছে 1.5 বছরের শিশু সুমাইয়া। পরিবারের 3 সদস্যই লড়ছেন মৃত্যুর সাথে। বাচ্চাটার অবস্থা সিরিয়াস, তো উপরে নিয়ে গেছে, মানে আপনার মেডিকেল এই নিচ থেকে উপরে পাঠিয়ে দিছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হঠাৎ করেই গ্যাস লাইন থেকে আগুন ছড়িয়ে পড়ে টিনশেড ঘরে। এ সময় 2টি কক্ষে থাকা 8 জনই দগ্ধ হন। এরপর তাদের আনা হয় ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা। আয়াতে কোনো গুরুত্বই দেয় না, কই দেখে আর আঙ্গলকে স্যানসন করা ঢুকতেই দেয় না। হসপিটাল আইসা নাই ডাক্তার আছে, সিস্টার একজন ডাক্তার আছে। হসপিটালে থাকবো 24 ঘন্টা 2 থেকে 3 জন ডাক্তার থাকতে হইব, আর এই জায়গার ভিতরে একজন। রাত 3টা বাজে একটা শব্দ হয়, আগুন ধরছে। পরে তো সবাই মিলে উঠছে, উঠে পানি দিয়ে আগুন নিভাইছে। হাসপাতালের পরিচালক জানিয়েছেন, 8 জনের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। 2 জন থাকবে আমাদের অবজারভেশনে, যে 2 জনের পড়া 3% এবং 7%, আর বাকি যে 6 জনের মেজর বার্ন উইথ ইনহেলেশন ইনজুরি, তাদের মেলদেরকে মেল এইচডিতে এবং ফিমেলদেরকে ফিমেল এইচডিতে অলরেডি আমরা ট্রান্সফার করে দিয়েছি। অব্যবস্থাপনার অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।